মেগাস্টার শাকিব খান এবং ডিরেক্টর রাজ চক্রবর্তী এই ডুও যদি বড় পর্দায় আসে তাহলে দর্শক এটাকে কেমনভাবে নেবে? দর্শক কি চায় রাজ চক্রবর্তীর ডিরেকশনে মেগাস্টার শাকিব খান বড় পর্দায় আসুন? আপনারা কি চান বা তোমরা কি চাও যারা আমার এই ভিডিওটা এখন দেখছো বা দেখছেন? প্রথমত কমেন্ট সেকশনে জানান। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এরকম একটা রিউমার দেখতে পেলাম, এবং কোথা থেকে দেখতে পেলাম সেটাও আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। পেজের নাম তো বলতেই হবে, কারণ যারা পোস্ট করেছে ক্রেডিট ডেফিনেটলি তাদের। এই পোস্টটা আমি পেলাম বিডি সিনে নিউজ। আপনাদেরকে স্ক্রিনশটটাও দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে সেই স্ক্রিনশট যেখান থেকে পোস্ট হয়েছে যে রিউমার বা বাজ। এখানে লেখা আছে, এর আগেও শাকিব খান ও পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল, তবে এবার শোনা যাচ্ছে 2027 সালের একটি ঈদে আসতে পারে এই ছবিটি। রাজ চক্রবর্তী শাকিব খানের ছবিটি যদি হয় তাহলে কেমন হবে? সত্যি এর আগে আমরা বিভিন্ন সময় রাজ চক্রবর্তীকেও বলতে শুনেছি যে না, তিনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে অবশ্যই কাজ করতে ইন্টারেস্টেড, এবং মেগাস্টার শাকিব খান পূর্বে জয়েন্ট ভেঞ্চার্সে কাজ করেছেন, মানে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় কাজ হয়েছে। জয়দীপ মুখার্জির অনেকগুলো ছবির ডিরেকশনে তিনি কাজ করেছেন। রাজ চক্রবর্তীর ডিরেকশনে বেশ কিছু অডিয়েন্স কিন্তু মেগাস্টার শাকিব খানকে একবার দেখতে চায়। রাজ চক্রবর্তী এমন একজন ডিরেক্টর ছিলেন, এটা মানতেই হবে, উনি ওনার লাইফে ম্যাক্সিমাম রিমেক বানিয়েছেন। আমি একদম মেনে নিচ্ছি, যে সময় রাজ চক্রবর্তী রিমেক বানিয়েছেন সেই সময় রিমেক ছবিই ম্যাক্সিমাম চলতো। কিন্তু একজন পরিচালক রিমেকটাকেও কত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছেন সেটা কিন্তু একটা দেখবার ব্যাপার থাকতো। রাজদা এমন একজন ডিরেক্টর যিনি রিমেক সিনেমা বানালেও সেটার মধ্যে একটা স্মার্ট প্রেজেন্টেশন রাখতেন, নিজের কিছু ছাপ রাখবার চেষ্টা করতেন। কিন্তু এই সময় দাঁড়িয়ে আর তো রিমেক ছবি চলবে না। আমরা এখন রাজ চক্রবর্তীর ডিরেকশনে অনেক বেশি কাজ দেখতে পাই এমনটা বলবো না। রিসেন্টলি আমরা প্রলয়ের আরও একটা ফ্র্যাঞ্চাইজি দেখলাম, বেশ প্রশংসিত হয়েছে। রাজদা এখন তুলনামূলকভাবে সংখ্যায় হয়তো কম কাজ করেন, কিন্তু যে কাজগুলো করেন অডিয়েন্সের কাছে সেগুলো প্রশংসিত হয়। আমার মনে হয় এর আগে আমরা যে গুঞ্জনটা পেয়েছি সেটা বাস্তবায়িত হলে অসুবিধে কিছু নেই। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড নাম করা এবং নিজেদেরকে প্রমাণিত করা বা প্রমাণ করা ডিরেক্টরসরা আছেন। যেমন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, যেমন ডিরেক্টর রায়হান রফি, যেমন ডিরেক্টর হিমেল আশরাফ। ইনফ্যাক্ট আমি এটাও চাই ডিরেক্টর আজমান রুশোর সঙ্গেও আবার মেগাস্টার শাকিব খানের কাজ হোক। তো বাংলাদেশেও কিন্তু ভালো ভালো ডিরেক্টরসরা আছেন। এটা তো অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে বাংলাদেশের ডিরেক্টর ছেড়ে পশ্চিমবাংলার ডিরেক্টরকে নিয়ে কেন কাজ। এটা ডেফিনেটলি তাদের ডিসিশন। তবে আমি একজন মেগাস্টারের শুভাকাঙ্ক্ষী হিসেবে এটা দেখবার অপেক্ষায় থাকবো যে রাজ চক্রবর্তীর ডিরেকশনে মেগাস্টার শাকিব খান এলে ব্যাপারটা কেমন হবে। তো একটা ছবি আমি চাইছি হোক, যদিও এটা কমপ্লিটলি একটা গুঞ্জন, এটা এক্ষুনি সত্যি বলে ধরে নেওয়ার কিচ্ছু নেই। তবে আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে ভিডিওটা শেষ করতে চাই, যদি এটা বাস্তবায়িত হয় আপনারা কতটা খুশি হবেন? আপনারা চাইছেন নাকি চাইছেন না সেটা কমেন্ট সেকশনে লিখে জানান। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।